প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়াল মেহেরবান করুণা পুরাণ, দয়াল মেহেরবান করুণা পুরাণ, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন। মালিক ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবসের মালিক যিনি তিনি কে? এটা আমার দিক তাকা, এটা হাতটা তুলে গিয়ে বলা যাবে। বিচার দিনের মালিক যিনি তিনি কে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ বলেন আমি কি তোমাদের জন্য যথেষ্ট নয়? আল্লাহর চাইতে ভালো বিচারক, আল্লাহর চাইতে ভালো বিচারপতি আর কেউ আছে? অসংখ্য দরুদ সালাম নবী মুকাররম হুজুর আকরাম সকলে একবার পড়ে নি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। যে নবীর জীবন আদর্শ বাস্তবায়নের জন্য কোনো মানুষ যদি জীবন দেয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, বিশ্বনবীর জীবন আদর্শ বাস্তবায়নের জন্য কোনো মানুষ যদি জীবন দেয়, ওই মানুষটা হযরতে আমির হামজা, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মতো জান্নাতি মানুষ হয়ে যায়। একটাবার চিল্লা বলুন সুবহানাল্লাহ। হৃদয়ের সব রকম ভালোবাসা আবেগ উজাড় করে দিয়ে মদিনার নবীজির দিকে লক্ষ্য করে দরুদ সালাম পাঠ করছে। সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মওগ্রামবাসী, আপনারা কেমন আছেন? আল্লাহকে বক্তব্য দিবে, কেমনে দিবে সেটাও আমার আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। নাটোর থেকে মিজানুর রহমান নাটোরি আসবে, মওগ্রাম বক্তব্য দিবে, তার নিজ স্বাধীন মতো বক্তব্য দিতে পারবে। আমার আল্লাহ কায়দা রাখে নাই। বক্তব্য যদি দিতে হয় কোরআন থেকেই দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। ও বক্তারা, তোমরা যখন কথা বলবা, উলামায়ে কেরাম তোমরা যখন কথা বলবা, মসজিদের মেহরাব থেকে মেম্বার থেকে যে বক্তব্য দিবা, তোমরা কোরআন দিয়া কথা বলবা। জোরে কোন সুবহানাল্লাহ। তার কারণ হলো ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি কোরআন দিয়া কথা বলল সে ব্যক্তি সত্য কথা বলল, আর যে কোরআন সুন্নাহর বাহিরে কথা বলল অবশ্যই সিটারি বাটপারি কথা আছে না নাই? পৃথিবীর সব জায়গায় ভেজাল আর ভেজাল, বক্তায় ভেজাল, শ্রোতায় ভেজাল, নেতায় ভেজাল, সামসায় ভেজাল। নেতা বক্তব্য দেয় একটা, করে আর একটা, কথা বলে না। সম্মানিত হাজিরিন, আজকে আমরা কোরআনের পাগল না হয়ে আমরা নেতার পাগল হয়ে দৌড়াই। কিন্তু তাকান, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওই নেতা যা পেয়েছে আমি আল্লাহর কাছ থেকে পেয়েছে। অতএব নেতা যদি আমার কাছ থেকে পায় তুমি কেন পাবা না? অনেকেই ফোন দেয়া বলে হুজুর আমার জন্য দোয়া করবেন, আর একটু চেষ্টা করবেন আমি যেন বক্তা হতে পারি। সারা দেশে আপনি বক্তব্য দিয়ে বেড়ান, সঙ্গে সঙ্গে ওসিয়ত এবং নসিহত দুইটাই করা হয়। ভাই আমার কাছে বলা লাগবে না যে আল্লাহ আমাকে দিয়েছে, ওই আল্লাহর কাছে আপনিও চাবেন। আল্লাহ যদি আমাকে দিতে পারে আপনাকে কেন আল্লাহ দিবে না? আল্লাহ রাব্বুল আলামিন সেটাও কোরআনুল কারীমের ভিতর শিক্ষা দিলেন। রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের ভিতরে আমি আপনি মসজিদের ভিতরে গিয়ে ফরজ নামাজ পড়ি, ওয়াজিব নামাজ পড়ি, সুন্নত নামাজ, মুস্তাহাব, নফল নামাজ পড়ি, চাষতের নামাজ, গাছতের নামাজ, আওয়াবিন নামাজ, ইশরাক নামাজ, তাহাজ্জুদের নামাজ, মারহাবা কোন যত ধরনের নামাজ আছে বলুন তো সোনার ভাইরা, প্রত্যেকটা রাকাতে রাকাতে সূরা ফাতিহা আছে না না? আর সূরা ফাতিহার ভিতর আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন পড়ুন সবাই বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন।
একটাবার হাত তোলেন তো দেখি, বেটা সওয়ালের কণ্ঠে এটা আওয়াজ দিয়ে জোরে বলেন তো দেখি, আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, এর অর্থ জানেন? আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহর সাথে বড় কেউ, জোরে কয় না, আল্লাহর সাথে বড় কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন, ইয়াকা নাবুদু, ও বান্দা আমি আল্লাহর ইবাদত করো, ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার যা দরকার আমি আল্লাহর কাছে চাইবা, আমি আল্লাহ দিয়ে দেব। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমের ভিতরে এই বক্তব্যগুলো দিয়ে দিলেন। বিশ্বনবী বিদায়ী বক্তব্যের ভিতরে এত সুন্দর কথা বলে দিলেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি রাসূল। আমার নবীজি বিদায়ী বক্তব্যের ভিতরে দুইটা কথা বলে গেলেন, আমার উম্মতেরা, হে পৃথিবীর উম্মতেরা, আমার সাহাবীরা শোনো, আমি দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম। এক নাম্বার কিতাবাল্লাহ, আল্লাহর কালাম কোরআন, দুই নাম্বার সুন্নতি রাসূল। এই দুইটা জিনিস রেখে গেলাম, আমার সুন্নাহ রেখে গেলাম। এক নাম্বার আল্লাহর কালাম কোরআন, দুই নাম্বার বিশ্ব নবীজির সুন্নাহ। এই দুইটা জিনিস তোমরা যদি আঁকড়ে ধরে রাখতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের একটা রাস্তা দেখায়া দেব। বলুন বিসমিল্লাহির। কি কষ্ট হয় আপনাদের বিসমিল্লাহ বলতে? তাহলে এতগুলা মানুষ বসে আছেন, আওয়াজই নাই। সবাই বিসমিল্লাহির রহমানির রহিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনাদের জানা আওয়াজ কি ওয়াজ? সূরা ফাতিহা পারেন না আপনারা? এই সূরা ফাতিহার ওয়াজই হচ্ছে তো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যে রাস্তা দেখায় দেব, তোমরা যদি এক নাম্বার কোরআন, দুই নাম্বার আমার নবীজির সুন্নাহ যদি আঁকড়ে ধরে রাখতে পারো, তাহলে একটা রাস্তা দেখায় দেব। ওই রাস্তার নাম হলো সহজ, সরল এবং সঠিক। ভাষাটা বোঝেন, এক নাম্বার সহজ, দুই নাম্বার সরল, তিন নাম্বার হলো সঠিক। আল কোরআনের পথ, সে পথই আসল পথ। জোরে, আল কোরআনের পথ, সে পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমান। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদের ডাক দিয়ে বললেন, ও আমার বান্দা বান্দীরা, তোমরা শোনো, এ কোরআনুল কারীমের দাম কত, দাম কত, মান কত, সম্মান ইজ্জত। রমজান মাস চলে গেল, সারা মাস নামাজ পড়ি আর না পড়ি, রমজান মাসে কিন্তু নামাজ ছাড়ি নাই। কোরআনুল কারীমকে প্রশ্ন করলাম, কোরআন তুমি নাজিল হয়েছ দিনে না রাতে? কোন মাসে নাজিল হলে? কোরআনুল কারীম বলে দিলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আমি রমজানুল মুবারক মাসে কোরআনুল কারীম নাজিল করলাম। তাহলে যেই মাসে কোরআন নাজিল হলো, 12 মাসে হলো 1 বছর। অন্য 11 মাসের চাইতে রমজান মাসের দাম কম না বেশি? আর এটা আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? বেশি কেন? ওই মাসে কোরআন নাজিল হয়েছে, তাহলে যেই মাসে কোরআন নাজিল হলো ওই মাসের দামটা বেড়ে গেল। আর যেই রাত্রিতে কোরআনুল কারীম নাজিল হলো, আমি কোরআনকে বললাম, কোরআন তুমি নাজিল হয়েছো দিনে না রাতে?
কুরআনুল কারীম সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের রাত্রিতে কুরআনুল কারীম নাজিল করেছি। নবী গো, লাইলাতুল কদরটা কি আপনি জানেন? আল্লাহ পাক প্রশ্ন করে আবার নিজেই সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নবী গো, লাইলাতুল কদর হলো 1000 মাসের চাইতে উত্তম। একটাবার কি আওয়াজ দিয়ে জোরে বলতে পারবেন মারহাবা? এখন তা বন্ধনেরা গভীর মনোযোগ, আপনি যেখানে আপনার মনটাকেও রাখতে হবে, সেখানে যেইখানে চুলকানি সেখানেই মাখতে হবে আলমের ঢোল কোম্পানি। ডান হাতে যদি চুলকানি হয়, আমি আপনি যদি বাম হাতে চুলকানির ঔষধ মাখি, চুলকানি বাড়বে না সারবে? বাড়বে। অতএব আপনি যেখানে আপনার মনটাকেও রাখতে হবে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো 1000 মাসের চাইতে উত্তম, এত দামি। তাহলে কুরআনুল কারীম যেই মাসে নাজিল হলো, মাসের দাম বেড়ে গেল। যে রাত্রিতে নাজিল হলো, রাত্রের দাম বেড়ে গেল। যে নবীর উপর নাজিল হলো, ওই নবীর দাম আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইয়া দিলে। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রহমাতুল লিল আলামিন বানিয়ে দিলেন। ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, নবীদের নবী, নেতাদের নেতা। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছে। সকল নবীদের সেরা নবী আমার নবী, আপনার নবী, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর উপর কোরআন নাজিল হলো, নবীর নাম আমার আল্লাহ বাড়ায় দিলেন। যে উম্মতের উপর কোরআন নাজিল হলো, উম্মতের দাম আমার আল্লাহ বাড়াইয়া দিলেন। এবার আসুন দেখি, এই কুরআনুল কারীম যখন তেলাওয়াত করা হয়, কোরআনের জামা আছে না নাই? যখন এই কুরআনুল কারীমের জামা সুন্দর করে গেলাপ দিয়ে আটকানো হয়, অন্য মাসে মা বোন কোরআন তেলাওয়াত করুক আর না করুক, রমজান মাসে কম পড়ে না বেশি পড়ে? রমজান মাসে বেশি পড়া হয়। আমি আপনি যখন তেলাওয়াত করব, এই কুরআনুল কারীমের জামাটা মনে করেন এমনভাবে আছে, আমি নিচে রেখে দিলাম শিমুল কাঠ দিয়ে, সবচাইতে পোষা কাঠ, যার নাম রিহাল। শিমুল কাঠ দিয়ে কেউ খাট বানায় না, শোকেস আলমারি বানায়? কেউ বানায় না। ওটা শুধুমাত্র শাটার বানানো হয় সেই শিমুল কাঠ দিয়া। সুন্দরভাবে কর্মচারীরা, কারিগররা রিহাল তৈরি করে। ওই রিহাল আমি তেলাওয়াত করতে করতে যখন কোরআন তেলাওয়াত করছি, ওই সময় দেখা যায় আমি আপনি তেলাওয়াত করতে করতে হঠাৎ করে পাটা যদি দেখা যায় রিহালের সঙ্গে একটু লেগে যায়, সঙ্গে সঙ্গে চুমা খাই কি খাই না? একটু জোরে বলেন। আমি আপনি চুম্বন করি, রিহালকে চুমা খাই, একবার চোখে ধরি, একবার মাথায় নেই। আর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বলে, মালিক, মনের অজান্তে লেগে গেছে, ইচ্ছাকৃতভাবে রিহালে পা লাগাই নাই। আল্লাহ তাআলা তোমার কাছে ক্ষমা চাই, মাপ চাই, তুমি মাফ করে দাও। একবার জোরে কি বলতে পারবেন সুবহানাল্লাহ? সম্মানিত হাজিরিন, একান্ত আপনারা, ওই পচা কাঠ রিহাল হওয়ার কারণে কোরআন ওই রিহালের উপর রেখে তেলাওয়াত করার কারণে রিহাল চুমু খায়। ওর চাইতে দামি খাট সেগুন খাট, মেহগনি খাট। সারাদিন উঠি বসি একটা বার চুমা খাই না। পচা কাঠ রিহাল হওয়ার কারণে, কোরআনের স্পর্শ লাগার কারণে চুমা খাই, মাপ চাই, বারবার আল্লাহর কাছে ক্ষমা চাই। 25 টাকা দামের কাপড়, পলিস্টার কাপড়, ভালো করে 25 টাকা দামের কাপড় পলিস্টার, 1 টন কাপড় 28 টাকা, 30 টাকার কাপড়
একটু যদি পা লেগে যায় বারবার চুমা খাই, মাথায় ধরি চোখে ধরি, আল্লাহর কাছে মাপ চাই। বলুন তো দেখি পলেস্টার কাপড়ের দাম আছে? কথা কয় না, পলেস্টার কাপড়ের দাম আছে, পচা কাঠ শিমুল কাঠের দাম নাই। তারপরেও আমরা কেন এই যে মনে করেন 300 টাকা 350 টাকা গজের কাপড় কত পায়ে লাগতেছে, গায়ে লাগতেছে, এই পরে শুয়ে থাকতেছি, ঘুমাই, কোনো সমস্যা নাই। কিন্তু 25 টাকা 28 টাকা 30 টাকা গজের কাপড় একটু লাগার সঙ্গে সঙ্গে বারবার কিন্তু চুমা খাই। তার কারণ হলো এই কোরআনুল কারীমের দাম বেড়ে গেল। কোরআনের সঙ্গে থাকার কারণে 25 টাকার কাপড়ের দাম বেড়ে গেল। কোরআনুল কারীমের সঙ্গে থাকার কারণে একেবারে পচা কাঠ শিমুল কাঠের দাম বেড়ে গেল। এবার বলুন তো দাদু ভাই, যে কোরআনুল কারীমের জন্য যেই মাসে নাজিল হলো ওই মাসের দাম বেড়ে গেল, যে রাত্রিতে নাজিল হলো রাতের দাম বেড়ে গেল, যে নবীর উপর নাজিল হলো নবীর দাম বেড়ে গেল। যেই কোরআনুল কারীম যেই উম্মতদের উপরে নাজিল হলো উম্মতের দাম বেড়ে গেল। যেই কোরআনুল কারীমের সঙ্গে পচা কাঠ শিমুল কাঠ থাকার কারণে শিমুল কাঠের দাম বেড়ে গেল। সবচাইতে পচা কাপড় পলেস্টার ট্যাটন কাপড় কোরআনুল কারীমের সঙ্গে থাকার কারণে দাম বেড়ে গেল। ওই কোরআনুল কারীম আমি আপনি যদি গ্রহণ করে নিতে পারি, আমি আপনি যদি এই কোরআনুল কারীম মেনে নিতে পারি, এই কোরআনুল কারীমের স্পর্শে আমি আপনি যদি থাকতে পারি, আমার আপনার দাম বাড়বে না কমবে? বলতেও চায় না, তার কারণ হুজুর নামাজের কথা একটু পরে বলবেন মনে হচ্ছে। আমি তো আসলে এশার নামাজ পড়ি, পড়ি। তাহলে নামাজ যদি না পড়ি তাহলে তো কোরআন মানা হলো না। তাহলে কোরআনুল কারীমের সঙ্গে সম্পর্ক কেমনে ভালো হলো? মৌ গ্রাম পূর্ব পাড়াবাসী, এই গ্রামে এই মসজিদের আওতায় যতগুলা বাড়ি আছে প্রত্যেকটা বাড়ি থেকে যদি একজন করে মানুষ এসে কোরআনুল কারীমের মাহফিলে বসতেন, যে প্যান্ডেল করেছেন এই রকম 5টা প্যান্ডেল করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানেরা নামে বান্দা ভেরি গুড, কোরআনুল কারীমের মাহফিল করে আপনারা মাহফিলে বসেন না, এটা কিন্তু কোরআনুল কারীমের সঙ্গে একটা বেয়াদবি। খবরদার খবরদার, কোরআনের সঙ্গে যারা বেয়াদবি করেছে তারা জীবনেও কিন্তু লাভবান হয় না। আমার নবীকে আবু জেহেল, তাকান আমার দিকে লক্ষ্য করেন, আবু জেহেল আমার নবীকে 1 নাম্বার পাগল বলে গালি দিয়েছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আসলে বলুন তো দাদু ভাই, আমার আপনার নবী দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, তিনি কি পাগল ছিল? যারা বললেন না তাদের কাছে বুঝি পাগল। এটা আওয়াজ দেয়া বলেন, তিনি কি পাগল ছিল? আমার নবী পাগল ছিল না। কেহ তোমায় পাগল বলে, ওই আবু জেহেল পাগল বলেছিল। কেমনে বলল, কেন বলল? আল্লাহর নবী কালেমার দাওয়াত দেয়, রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়। আবু জেহেল বিরোধিতা করে কোনো লাভ হয় না, টাকা খরচ করে আবু জেহেল কাজ হয় বিশ্ব নবীজি। বাড়ি বাড়ি গিয়ে আবু জেহেল বললেন, খবরদার খবরদার, আরবে একটা পাগল এসেছে, ওই পাগলের কাছে যে যায় সে পাগল হয়ে যায়। আরবের লোকেরা চিন্তা ভাবনা করল, হায় রে, এত রাত্রিতে আমরা ঘুমিয়ে গেছি আর আমাদের বাড়িতে মানুষ এসে বলতেছে জীবনে কত পাগল দেখলাম, কোনোদিন তো পাগল হলাম না, এ আবার কোন পাগল রে, দেখলে পারে নাকি পাগল হয়। প্রতিজ্ঞা করে নিল সবাই, যে পাগল দেখলে পারে নাকি পাগল হয়। ওই পাগলকে না দেখা পর্যন্ত সকালবেলা কোনো কাজকর্ম হবে না, কোনো খাবার দাবার হবে না, সব কিছু বন্ধ করে সকালবেলা সবার আগে গিয়ে ওই পাগলের কাছে আমরা যাব। একটাবার কি আওয়াজ দিলে জোরে বলতে পারবেন মারহাবা? সব মানুষ দলে দলে যায়।
রাস্তায় আবু জাহেলের সঙ্গে সাক্ষাৎ। কি ব্যাপার, তোমরা কোথায় যাও? বলে কেন, রাত্রি বেলায় আমাদের বাড়িতে গিয়ে বলেছে আরবে একটা পাগল এসেছে, পাগলের আবির্ভাব হয়েছে, ওই পাগলের কাছে গেলে পরে নাকি পাগল হয়। এই জন্য আমরা প্রতিজ্ঞা করেছি, জীবনে কত পাগল দেখলাম শুনলাম, কোনদিন তো পাগল হলাম না। অতএব প্রতিজ্ঞা করেছি ওই পাগলকে না দেখা পর্যন্ত খাবার দাবার কাজ কাম সব বন্ধ করে দিয়েছি। যেরকম আল্লাহু আকবার। নাই ইদুলিল্লাহু ফালা মুদিল্লা লা ওয়া মান ইউদলিলহু ফালা হাদিয়া লা। হেদায়েতের মালিক কে? সম্মানিত হাজিরিন, সব দলে দলে যায়। আবু জাহেল আমার দিকে তাকান, মাথায় দুটি হাত দিয়ে এমন ভাবে আঘাত করে আর ডাক দেয়া বললেন, হায় রে, ওই বিশ্ব নবীর বিরুদ্ধে মানুষের বাড়ি বাড়ি মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে টাকা পয়সা খরচ করে পাঠাইলাম, কিন্তু আমার কাজ হলো না। কাজ হয় বিশ্ব নবীজির। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সব পাগলেরা তাকান, সব মানুষেরা যখন আল্লাহর নবীকে দেখার জন্য চলে গেছেন, আমার নবীজি দয়ার নবী, এত সুন্দর চেহারা, আমার নবীজির চেহারা দিয়া নূর চমকায়। বিশ্ব নবীর চেহারা দেখেই সব মানুষেরা পাগল হয়ে গেছে। কেমনে পাগল হলো? আরে জীবনে কত পাগল দেখলাম, নাক দিয়া মুখ দিয়া এইরকম ময়লা বের হয়, হাতে ময়লা, পায়ে ময়লা, গায়ে ময়লা, সমস্ত শরীর দিয়ে গন্ধ বের হয়। আরে এত সুন্দর চেহারা, এত সুন্দর মানুষ আমাদের জীবনেও কোনোদিন এই দুইটা চক্ষু দিয়ে আমরা দেখি নাই। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি বসে আছেন আর কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। পড়ুন সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। যে কয়জন আল্লাহু আকবার বললেন, কোরআনুল কারীম এই কয়জনের কাছে ভালো লাগছে। আর যারা আল্লাহু আকবার বলেন নাই, বোঝা গেছে আপনাদের কাছে ভালো লাগে, ভালো লাগে নাই। তার কারণ হলো কোরআন এমন একটা কিতাব যে পড়লে পরে সওয়াব, শুনলেও সওয়াব, দেখলে সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? কিয়ামতের ময়দানে কোরআন যদি কারো জন্য সাক্ষী হয়ে যায়, ওই ব্যক্তি বিনা হিসেবে জান্নাতি হয়ে যাবে। এই কারণে এই বাবা বসো, শোনো, বসো, সম্মানিত হাজিরিন বসো। এই তো আর কয়েকদিন, কারণ রাত 11টা বাজে তো এ পর্যন্ত কালেকশন হয় নাই, কয়েক টাকা হয়েছে। হ্যাঁ, এখন অতিথিবৃন্দ আপনারা দাওয়াত করছেন, আসবে, অতিথিদের হক আছে কিছু কথা বলার, কি ঠিক কিনা? অতিথিরও হক আছে। তবে কোরআনুল কারীমের মাহফিলের যারা অতিথি হন তাদের ডাইরেক্ট মতো কোনো কথা না বলাটাই উত্তম। আসবেন, আসার পরে এলাকাবাসী যারা দাওয়াত করছেন তাদের ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। মসজিদ কমিটি ধন্যবাদ, এত সুন্দর আয়োজন করছেন, আপনারা আরো বেশি বেশি করবেন, ঠিক আছে? তার কারণ ওয়াজ করতে হলে আগে নিজেকে আমল করা লাগবে। কি করা লাগবে? কথা কয় না রে। ওয়াজ করতে হলে নিজেকে কি করা লাগবে? আমল করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আমি মিজানুর রহমান, নাটোর জেলায় বাড়ি, সারা বাংলাদেশে আল্লাহ পাক ওয়াজ করায়, তাই এই জন্য নামের শেষে মিজানুর রহমান নাটোরি, অর্থাৎ জনগণকে বোঝানো হয় এই হুজুরের বাড়ি হলো নাটোর জেলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা বান্দারা শোনো,
ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার চাইতে কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, আওয়াজ দিয়ে কি একবার জোরে বলতে পারবেন ডাকতে হবে কার দিকে? শুধু ডাকলে হবে না, 2 নাম্বার ওয়ামিলা সালেহা, নিজেকে অনেক আমল করতে হবে। এখন আমি যদি নামাজ না পড়ি, আমি কি নামাজের দিকে আহ্বান করতে পারবো? কথা কয় না। আমি যদি নামাজ না পড়ি, আমি কি নামাজের দাওয়াত দিতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমি বললে হবে না, আল্লাহ কি বললেন ওই কথাটাই আমরা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। রাব্বুল আলামিন বলে, হে ইমানদার ব্যক্তিরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার ব্যক্তিরা, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যে আমল তোমার ভিতরে নাই ওই আমলের ব্যাপারে খবরদার খবরদার অন্য কাউকে তুমি উৎসাহিত করো না। নামাজের জন্য দাওয়াত দিতে হলে আগে আমাকে 5 ওয়াক্ত নামাজি ওয়ালা হতে হবে। আমি যদি দাড়ির ওয়াজ করি, আমাকে দাড়ি রাখতে হবে। আমার বাড়িতে যদি পর্দার যদি বিধান থাকে, আমি তাহলে পর্দার ওয়াজ করতে পারবো। মা বাবার খেদমত যদি করি, তাহলে মা বাবার ওয়াজ করতে পারবো। মা বাবারে আমি ভাত দেই না, আর একজনকে ভাত দেওয়ার ওয়াজ করা যাবে? জোরে কর্ণেকা যাবে। সম্মানিত হাজিরিন, লম্বা সময় নাই, কয়েকটা মিনিটের ভিতরে আপনাদের বোঝানোর আমি চেষ্টা করতেছি। আবু সেহেল আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিনকে পাগল বললেন। সব মানুষেরা যখন চলে গেল, বিশ্ব নবীর জবানে কোরআনুল কারীম যখন তেলাওয়াত হচ্ছে, সবাই যখন তেলাওয়াত শুনতেছে, সকলেই পাগল পারা তেলাওয়াত শুনতেছে। আল্লাহর নবী থেমে গেল। সবাই ডাক দিয়ে বললেন, এত সুন্দর মানুষ কখনো, এত সুন্দর মানুষ কখনো পাগল হতে পারে না। এই ব্যক্তি যা বলে সত্য কথা বলে। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, কোরআন দিয়ে যে কথা বলে অবশ্যই অবশ্যই সত্য কথা বলে। তার কারণ পৃথিবীর সব জায়গায় ভেজাল আর ভেজাল, একটা জায়গায় ভেজাল নাই, ওই জায়গার নাম হলো আল্লাহর কালাম কোরআন। একটা বার কিছুরে বলতে পারবে না যেই জায়গায় ভেজাল নাই ওই জায়গার নাম কি? আল কোরআন। রব্বুল আলামিন সেটাও বললেন, যালিকাল, পড়েন পড়েন সবাই বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এমন একটা কিতাব যার ভিতরে বলতো দূরের কথা, সন্দেহ করার কোনো অবকাশ নাই। সব লোকেরা বললেন, হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি সত্য নবী, আর এক মুহূর্ত দেরি নয় নবী গো, আপনার হাতে হাতে রেখে আমরা কালিমা পড়ে মুসলমান হতে চাই। আল্লাহর নবী বললেন, পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলুন, আমার নবী কি পাগল ছিল? 2 নাম্বার, আবু জেহেল আমার নবীকে মারার জন্য বহু চেষ্টা করেছেন, কিন্তু পারে নাই। শেষ পর্যন্ত বিভিন্ন ভাবে নবীকে মারার জন্য চেষ্টা করলাম। একদিনের রাত্রের ঘটনা, আমার নবীজি ফজরের নামাজের জন্য মসজিদের ভিতরে যখন যায় খানায় কাবা, হঠাৎ করে আবু জেহেল চিন্তা ভাবনা করছেন, আজকে রাত্রি শেষ দিন, শেষ রাত হবে, আর আখিরি জামানার নবী বাঁচতে পারবে না। সারা রাত মানুষদেরকে নিয়ে বিশ্ব নবী যেই রাস্তা দিয়ে খানায় কাবায় ফজরের নামাজের জন্য যায়, ওই রাস্তার মাঝখানে বড় করে একটা কূপ খনন করেছে। আল্লাহ নবী রওনা হয়েছে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাহিল আলিয়্যিল আযীম।
আল্লাহর নবী বললেন, আম্মা তোমরা যখন বাড়ি থেকে বের হবা আল্লাহর উপর ভরসা করে এই দোয়াটা পরে যখন কোনো ব্যক্তি বের হবে, কোনো বান্দা বের হবে, ওই বান্দার সকল প্রকার দায়িত্ব আমার আল্লাহ কুদরতি ভাবে গ্রহণ করে নেয়। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, একান্ত আপনজনেরা, আমার নবীজি বের হয়েছে, যাইতে যাইতে সামনে আর এক কদম পা পড়বে, বাম পাটা মাটির জমিনে, ডান পা উপরে, এইবার নিচে যেই জায়গায় পাটা পড়বে ওই জায়গাটাই খুব খনন করা আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডাক দিয়ে বলে, জিবরিল, হ্যাঁ জিবরিল, জিবরিল আমিন আল্লাহকে ডাক দিয়ে বলে, লাব্বাইক আল্লাহ, আমি হাজির। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরিল নে, আমার নবী পা ফেলবি, কূপের ভিতর পড়বি। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিন বান্দা বান্দি যখন বিপদে পড়ে ওই মুমিন বান্দা বান্দিকে বিপদ থেকে বাঁচানো আমার আল্লাহর জন্য, আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। একটা বার হাত এতটুকু তুলে জোরে কি বলতে পারবেন মারহাবা? লিল্লাহে তাকবীর। আল্লাহ তো ভাই, মামা তো ভাই যারা আছেন একটু জোরে করে মারা লাগবে। ওই মেলা যারা আছে তারা একটু আসুক। কি আপনারা চান না তারা একটু আসুক? কথা কয় না, চান না? আসবি না? কে দৌড়ে থাকবি? কারণ কি? আগে তো আইছে। হ্যাঁ আসবে আসবে ইনশাল্লাহ। জিলাপি খাওয়ার মহব্বত আছে, কিছু নেতারা এসে বসতে সামনে ভোট টোট আছে, খা কথা কন না। হ্যাঁ আমি আসি তো ভাই, মাহফিল দিয়েছেন, কোরআনের মাহফিলে আসেন ইনশাল্লাহ। সারা বছর খান, অতিরিক্ত খাইলে কিন্তু পেট নষ্ট হয়ে গেলে ঝামেলা আছে, কথা কন না। হ্যাঁ দৌড়াদৌড়ি কিন্তু সদর হাসপাতালে দৌড়ান লাগবে নি, পাবনা। যদি না হয় রাজশাহী মেডিকেল, সিটও নাই, বারান্দায় জায়গা নাই। বর্তমান যে অবস্থা রাজশাহী মেডিকেলের, সেদিন ইসলামিয়াত গিয়েছিলাম, হায় হায় অবস্থা। এটা জোরে তাকবীর দেন তো দেখি, লিল্লাহে তাকবীর। এটা হাত তোলে যে আমার ভাই, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আজকের স্লোগান আমি বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন দেলে মুখে জালো। ওদের না আগে দেলে, দিল দালেন, শরীর শিখন ইনশাল্লাহ। সংসদে যে কয়টা গেছে ওই কয়টাতে আপাতত চাইছ 5 বছর নাকি? আল কোরআনের আলো, দেলে মুখে জালো, আল কোরআনের আলো। আজকের মাহফিল, যারা মাহফিলের পক্ষে তারা বলবে সফল হোক, সফল হোক। আর যারা চায় না ওটা মনে মনে বলবে যা হওয়ার তাই হোক। আজকের মাহফিল আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, সারাদিন কাজ কাম করছে তো রাত হয়ে যাচ্ছে, শুয়ে পড়তেছে। জি, তাহলে আমি আপনাদেরকে বুঝাচ্ছিলাম আল্লাহর নবী যখন যাচ্ছে, বুঝাই ভাই আইছো? হ্যাঁ আছে, তুমি আচ্ছা জি, সবাই মোটামুটি। আক্তারের সাথে রাস্তার দেখা কু, হায়দার আলী আইছে, কিন্তু আরগুলা কু। যাই হোক, আসার তো সুযোগই হয় না। আমার রুহুল আমিন বারবার ফোন দিচ্ছিল, ভাই ডেট আমরা করছি। বললাম বক্তা যারা না ডেট করছে, বলে হ। কয় তারিখ রে? করছে ভাই এপ্রিলের 10 তারিখ, শুক্রবার লেখেলেন। বললাম এপ্রিলের 10 তারিখ 5 মাস আগে দাওয়াত লওয়া আছে রাজশাহী মোহনপুর। এখন তুমি যদি শনিবার পারো ভাই তাহলে লেও, না হলে আমাকে বাদ দিয়ে করো। পরে যাক চাচাদের সাথে আলোচনা করি এই ডেটটা করা হয়। আলহামদুলিল্লাহ লোকজন ভালোই হয়েছিল, কিন্তু কিসের নেশায় আবার চলে গেল বুঝলাম না। আসেন, হ্যাঁ হোক। এখন যে নেতার যে কর্মী নেতা আসলে তো একটু যাবেই। সে জামাত ইসলামের নেতা আসলেও জামাতের কর্মীরাও যাবি,
বিএনপির আসলে বিএনপি যাবে, আওয়ামী লীগ যখন ছিল আওয়ামী লীগের নেতা আসলে যায় নাই কর্মীরা, কথা কন না কে? যে নেতাই আসুক, তবে আলহামদুলিল্লাহ বৈষম্য করবেন না। পোস্টারটা বৈষম্য কিছু আছে, আমরা সবাই মিলাই রাষ্ট্রটা গঠন, রাষ্ট্র চালাতে চাই। এই মসজিদটা সব দলের লোক টাকা দেয় না, কথা বলা লাগবে, টাকা দেয় না, সব দলের লোক আগেও দিচ্ছে, এখনো দিচ্ছে, ভবিষ্যতে। আপনি ভোট করবেন আলাদা, মসজিদ নিয়ে ভোটাভুটি করবেন না, খবরদার। মসজিদ নিয়ে ভোটাভুটি করবেন না, মসজিদ সব মিলাই চলতে হবে। বিএনপির লোক পয়সা দিবে, জামাতের লোক টাকা দিবে, আওয়ামী লীগের লোক দিবে, জাসদ বাসদ চরমনায় ফুরফুরা আটরশি দেওয়ানবাগ কুতুববাগ শরীফবাগ যত যা আছে হাগল পাগল, হিজড়ারা টাকা দেয় না, কথা হয় না। হিজড়ারাও দান করে। রংপুর গিয়েছিলাম, ওখানে কিন্তু সেই রানী এমপি ভোট করছিল, হিজড়ার সর্দার। ও বিটিউ, হিজড়া কিন্তু আবার দুই প্রকার। কয় প্রকার? হিজড়া দুই প্রকার, একটা পুরুষ হিজড়া, একটা মহিলা হিজড়া। আমরা কিন্তু আবার এগুলা জানি না, এগুলা গবেষণা করা লাগবে। দেখ, আজকে আমার ও সাবজেক্ট না, তবে তারাও টাকা দেয়। দিনই প্রতিষ্ঠান নিয়ে আপনারা দলাদলি করবেন না, সব দলের লোক মিলেই আমরা আল্লাহর ইবাদত করব। তবে চেষ্টা করব আল্লাহর কোরআনের পক্ষে থাকা, নাকি কোন কথা কয় না? কোরআনের পক্ষে না বিপক্ষে? পক্ষে থাকার চেষ্টা করবো। বিপক্ষে থাকলে কোরআনও বিপক্ষে চলে যাবে, জান্নাতও বিপক্ষে চলে যাবে, জাহান্নাম খালি হাসবে আর ডাকবে। সম্মানিত হাজিরিন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আবু জেহেল মারার জন্য বিশ্ব নবীকে হত্যা করবার জন্য কূপ খনন করেছে। আমার নবী ডান পা যখন দিবে, পাটা ফেলবে, এর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দেয়। হযরতে জিবরিল আমিন চলে আসলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে কূপের উপর তক্তা হয়ে গিয়েছে। আমার নবীজি বুঝতে পারে নাই, পা দিয়েছে, তক্তার উপর পা পড়েছে, আমার নবীজি পার হয়ে চলে গিয়েছে, যেরকম সুবহানাল্লাহ। কিন্তু আবু জেহেল তো আর জানে না আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে কূপের উপর তক্তা বানিয়েছে। এটা কিন্তু পাগলা জানে না, আবু জেহেল জানে না। আবু জেহেল পিছিয়ে পিছিয়ে আসে, আমার নবী সামনে যায়, আর আবু জেহেল পিছনে পিছনে যখন রওনা হয়। রাসূল যদি কূপের ভিতরে পড়ে, আবু জেহেল বুঝতে পারবে, আসবে, ধরবে, মারবে। রাসূল পড়ে নাই, আবু জেহেল বুঝতে পারে নাই। আবু জেহেল মনে করছে হয়তো সামনে কূপ, সামনে কূপ। আবু জেহেল পা দিছে, কূপের ভিতর পড়ে গেছে। কি বলবেন? জোরে বললেন তো দেখি, আল্লাহু আকবার। সকল ক্ষমতার মালিক যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওমা কারু ওমা কারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। ও বান্দা বান্দিরা, তোমরা কত মক্কর জানো? সবচাইতে বড় মক্কর হলো আমি আল্লাহ। তোমাদের যেইখানে শেষ আমি আল্লাহ, আর সেইখানে শুরু, যেরকম সুবহানাল্লাহ। নবীজি চলে গেলেন, নামাজ কালাম শেষ হয়ে গেল, মাসনুন দোয়া দরুদ শেষ করে আল্লাহর নবী বাড়ির দিকে তখন রওনা হলেন। এমত অবস্থায় দেখা গেল অনেক মানুষজন যখন ভিড় করে আছে, এমত অবস্থায় আমার নবীজি ডাক দেয়া বললেন, কি ব্যাপার, কি ব্যাপার, এত মানুষ এইখানে কেন? একজন ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা মানুষ কূপের ভিতর পড়েছে। আর একজন ডাক দেয়া বলেন, আখিরি জামানার নবী এসেছে, সাইড দাও। সবাই যখন সাইড দিলেন, কূপের কাছে আল্লাহর নবী চলে গেলেন। দাঁড়িয়ে দেখে অন্য কেউ নয়, এক নম্বর শয়তান, যার নাম হলো আবু জেহেল। শয়তান হলো তিন প্রকার। এক নম্বর হলো নফস শয়তান, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। এক নম্বর শয়তান হলো নফস শয়তান। দুই নম্বর শয়তান, ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, নিশ্চয় মুমিনদের প্রকাশ্য শত্রুর নাম হলো শয়তান। ওই বেটা হলো জিন জাতিদের ভিতরে থেকে এসেছে। এক নম্বর নফস শয়তান, দুই নাম্বার জিন শয়তান, তিন নাম্বার হলো আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। পারে না পারা?
সূরা নাস শেষের দুই আয়াত পারেন না? করেন। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। 3 নাম্বার হলো মানুষের শয়তান, মানুষ শয়তান। এই কারণে আবু জেহেল ওটা হলো মানুষ শয়তান। জোরে বলে কি শয়তান? মানুষ শয়তান কূপের ভিতরে পড়ে আছে। আল্লাহর নবী ডাক দেয়া বললেন, কি ব্যাপার? আবু জেহেল কেন্নে সব কথা যখন বললেন, ওঠো তুমি, জনগণকে বললেন উঠায়া ফেলেন। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, উঠানোর বারবার চেষ্টা করেছি, ছোট্ট কূপ 10 হাত নিচের ভিতরে, কিন্তু আমরা 20 হাত দড়ি যখন দেই তারপরেও হাতে পায় না। আমরা যখন দড়ি নামায়া দেই, এই আবু জেহেল চুম্বক একেবারেই লিফটের মতো নিচের ভিতরে চলে যায়। তো ধরুন এই যে বিজ্ঞানীরা লিফট কেমনে আবিষ্কার করলাম, আল্লাহ রাব্বুল আলামিন সে কথা কোরআনুল কারীমের ভিতরে বললেন, মিল্লাতাম আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানদের জাতির পিতার নাম আল্লাহর খলিল ইব্রাহিম। খানায় কাবা তিনি যখন নির্মাণ করেন, তিনি তখন মিস্ত্রি, আর তিনার সন্তানের নাম হলো ইসমাইল। আস্তে আস্তে ইট ধরাইয়া দেয়, পাথর ধরাইয়া দেয়, হাতে পায় না, কেমনি দিবে? ইব্রাহিম আলাইহিস সালাম মিস্ত্রি, ইসমাইল আলাইহিস সালাম জোগালদার, মানে হেল্পার। এখন পাথর তো হাতে পাওয়া লাগবে, একটা পাথরের উপর পা রাখলেন, ওই পাথর যতটুকু ওঠা দরকার পাথর উঠে যায়, আবার যখন নামা দরকার নেমে যায়। বিজ্ঞানীরা গবেষণা করলো, ওই পাথর থেকেই লিফট তৈরি করা সম্ভব। তার কারণে এটা কুদরতি, আল্লাহর কুদরতি সাহায্য হয়েছে। ওই পাথর ছাড়া আমরা লিফট তৈরি করতে পারবো না, পারবো না। আওয়াজ দিয়ে কিছু বলতে পারবেন মারহাবা? লিফট হয়ে গেল, এখন 10 তলা, 20 তলা, 100 তলা, 150 তলা, আমরা উঠে চলে যাচ্ছি। ও বাজান, আবু জেহেল রাহমাতুল্লিল আলামিন ডাক দেয়া বলেন, আবু জেহেল ওঠো। বলতেছেন, বাবা মোহাম্মদ আমিন অনেক চেষ্টা করেছে, পারে নাই। আমার মনের বিশ্বাস, তুমি ছাড়া আমাকে এখান থেকে কেউ তুলতে পারবে না, পারবে না। তবে হ্যাঁ, তুমি যদি এই বিপদের সময় আমাকে কূপ থেকে উঠাও, আমাকে বাঁচাও, তাহলে তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবীজি বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাতটা যখন আগায়া দেয়, আবু জেহেল হাত ধরলেন, রাসূলুল্লাহর হাত ধরে আবু জেহেল উপরে উঠে চলে এসেছে। যেরকম মারহাবা। এটা আবু জেহেল কি বললেন? আবু জেহেল বললেন, জীবনে বহুত জাদুকর দেখেছি, তোমার মতো এত সূক্ষ্ম জাদুকর কোনোদিন দেখি। জোরে বল, দেখি। আসলে আমার নবী কি জাদুকর ছিল? তাহলে আবু জেহেল প্রথম নবীকে কি বলছে? তাকান, 1 নম্বরে বলেছে পাগল। 1 নম্বর কি? পাগল। 2 নম্বরে বললেন জাদুকর। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন, কেউ তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুকর। আমি আল্লাহর কোরআন সাক্ষী দেই, তুমি সত্যি পয়গম্বর। আওয়াজ দিয়ে জোরে বলুন মারহাবা। কপালে হেদায়েত। আমাদের দেশে অনেক মানুষ আছে জানে, ওলামায়ে কেরাম কোরআন থেকে যে কথা বলে সত্য কথা বলে। কিছু মানুষ দেখবেন ওলামায়ে কেরামদেরকে পাগল বলে, আছে না নাই? বহুত আছে। আবু জেহেল জানতো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী, তারপর আবু জেহেল মানে নাই। 1 নাম্বার পাগল বলল, 2 নাম্বার জাদুকর বলল, 3 নাম্বার কি বলল? তাকান, আমার নবীকে আফতার বলে গালি দিত। কি বললেন? আফতার মানে বোঝেন? সারা জীবন নামাজে পড়ি, ইন্না পড়ুন, ইন্না আতাইনাকাল কাউসার, বলুন ইন্না আতাইনাকা
কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলেন, নবী হে, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাউজে কাউসার দান করেছি। জোরে কোন আল্লাহু আকবার। অন্য কোন নবীকে আমার আল্লাহ পাক হাউজে কাউসার দান করে নাই, শুধুমাত্র আখিরি জামানার নবী বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করেছে। 2 নাম্বার হলো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী গো, আপনি আপনার রবের প্রতি সেজদা করুন, অর্থাৎ সালাত কায়েম করুন, নামাজ আদায় করুন এবং আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করুন। বলেন নামাজ আগে না কুরবানি আগে? একটু কথা বলেন দাদু ভাই, নামাজ আগে না কুরবানি আগে? তাহলে সামনে কুরবানি আসতেছে, অনেকেই আছে দেখবেন নামাজ পড়ে না কুরবানি, এই ধরে নামাজ পড়ে না কুরবানি দেয়। ওই যে ব্যাংক থেকে লোন তুলছে, সমুদ্র থেকে আসা পোশাকা এর রাখবে না কাছে, ওখান থেকে লোন তুলে তারপরে কুরবানি দেয়। এইরকমও কিছু মানুষ আছে না? না, এবার বলুন লোনের ভিতরে সুদ আছে না? না, আর কুরবানি ডবল হবে। কপাল পরা মুসলমান, আংটি হারা নবী সুলাইমান মোনাজাত, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী গো, আপনি নামাজ কায়েম করুন এবং আমি আল্লাহর রাস্তায় কুরবানি করুন। জামাই আছে 2টা, কুরবানির আগে মেয়ে, একটা হলো বিউটি আর একটা হলো সিউটি। বিউটি ফোন দেয়া বলতেছে, আব্বা কুরবানি দিবেন? বলে হ্যাঁ দেওয়া লাগবে। না দিলে কেমন হবে? জামাই আছে, আবার এ সামনে ভোট করব, কর্মীদের না খাওয়াইলে তো ভোট হবে না। কি দিবেন আব্বা? বলতেছে দেখি কি দেওয়া যায়। বড় মেয়া বলতেছে ঠিক আছে কুরবানি দেবে, তোমার জামাই কিন্তু খাসি টাসি খায় না, অবশ্যই গরু দেওয়া লাগবে। তাহলে বড় জামাই কি জোরে বলেন? বড় জামার জন্য গরু। ছোট জামাই, এবার ছোট মেয়ে ফোন দিয়ে সিউটি বলতেছে, আব্বা কুরবানি কি কিনলেন? বলছে কুরবানি তো তোমার বড় বোন ফোন দিয়ে বলছে গরু ছাড়া তোমার দুলা ভাই খায় না, খাসি টাসি গন্ধ লাগে। তখন সিউটি বলতেছে কয় কিরে আব্বা, আপনার ছোট জামাই কিন্তু খাসি ছাড়া গরু খায় না, অ্যালার্জি আছে। বাজার নাই, খাসি ছাড়া গরু খায় না, গরু খাইলে অ্যালার্জি সমস্যা। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার 2টা কুরবানি হলো, একটা গরু আর একটা খাসি। বড়টা কি? গরু কোন জামাই? গরু কোন জামাই? বড় জামাই খাসি, ছোট জামাই তো আল্লাহর জন্য কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বললেন। হাসেন না, আমি হাসার জন্য বলি নাই, একটুখানি পর্যালোচনা, একটু গবেষণা করে দেখেন কি অবস্থা। কুরবানি আসতে একটুখানি দেখেন, ভাগে 7 ভাগে কুরবানি কিনছেন, টার্গেট করছেন, মনে করেন 5 মণ, যদি 4.5 মণ হয়, গরু 7 ভাগে 3 ভাগ দেখছে, 4 জন দেখে নাই, ওই 4 জনের মুখের দিক তাকানো যায় না। কথা কন না, আমি গরু কিনলে পারে 5.5 মণ হইতো, তোরা 3 জন কিনছিস দেখে 4.5 মণ হয়েছে, গোস্ত ভাগে হিসাবে কম হয়েছে। কুরবানি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। হাটে যান, রসুল বলছেন 1 নাম্বার একটা জিনিস বাড়িতে লালিত পালিত করে যেটা কুরবানি করা হয়, ওটার প্রতি একটা মহব্বত হয় কি হয় না? অনেক মা বোন একটা ছোট্ট মুরগির বাচ্চা চিলে যদি নিয়ে যায়, কাকে নিয়ে যায়, শ্রীগালে যদি নিয়ে যায়, কান্না করে না? হাইরে কান্না করা করে একটা মুরগির বাচ্চার জন্যে। তাহলে একটা খাসি যদি আপনি যদি লালিত পালিত করেন 1 বছর 2 বছর, ওটার প্রতি মহব্বত হবে না? হবে। আমার আলোচনা একেবারে শেষ পর্যন্ত চলে আসছে। দেখেন, এই কারণে আমরা বাড়িতে লালিত পালিত পালন করে লালন পালন করে কুরবানি দেব, মহব্বত হবে। এখন আমরা ডিজিটাল যুগ, ঢাকাতে থাকি, বাসা বাড়ির জায়গা নাই, ঈদের নামাজ পড়ে হাটে যায় কুরবানি গরু পশু কিনতে। কতক্ষণ লাগে
টাকা আছে, টাকা দিয়ে কি সব মহব্বত হয় নাকি? বাপ মা আপনাকে আমাকে যে আদর করে মহব্বত করে লালন পালন করেছে, আমরা সন্তানেরা মা বাবাকে ওই রকম রাখি না। কোনোদিন দেখলাম না কোনো মা বাবা সন্তানকে লালন পালন করতে পারতেছে না, দেখা বৃদ্ধাশ্রমে রেখেছে। কিন্তু এইটা দেখেছি মা বাবারে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে। এইরকম কুলাঙ্গার সন্তান বাংলাদেশে অহরহ। এজন্য আমরা কুরবানি নামাজ আদায় করব, নামাজ কায়েম করার চেষ্টা করব। 2 নাম্বার, আমরা আল্লাহর নামে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া যা কিছু আছে লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু আল্লাহর খুশির জন্য করতে হবে। আমি আপনি যা ইবাদত বন্দেগী করব, কার খুশির জন্য করব? 3 নাম্বার, ইন্না শানি আকাহুয়াল আবতার, নিশ্চয় নবীগো আপনাকে যারা আফতার বলে গালি দেয়, আফতার মানে লেজ কাটা, রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান জীবিত ছিল না, 2টা সন্তান আল্লাহ দান করেছিলেন, তারা মৃত্যুবরণ করে মারা যায়। 4টা কন্যা সন্তান জীবিত ছিল। এই কারণে আবার আরবের কাফের মুশরিকেরা আল্লাহর নবীকে আফতার বলে গালি দিত, লেজ কাটা বলে গালি দিত। জোরে কন্না নাউজুবিল্লাহ। তাহলে 1 নাম্বার রসুলকে কি বললেন? ওয়াজটা বোঝা লাগবে। 1 নাম্বার কি বলে গালি দিত? পাগল। 2 নাম্বার রসুলকে জাদুকর বলে গালি দিত। 3 নাম্বার লেজ কাটা আফতার বলে গালি দিত। আমার আল্লাহ ডাকটা বলেন, নবী গো যারা আপনাকে লেজ কাটা বলে গালি দেয়, আপনি চিন্তা করবেন না, মন খারাপ করবেন না, তারা নিজেরাই লেজ কাটা, তারাই হলো আবতার। আওয়াজ দিয়ে জোরে বলুন মারহাবা। আমার নবীজির নামে মানুষ দোয়া করি কি করে না? জোরে কোন। আমরা সবাই দোয়া করি, দান সদকা করি, কিন্তু আবু জেহেলের নামে কেউ কি দোয়া করে? কথা কয় না। আপনারা যারা বলতেছেন না তারা করেন নাকি? আবু জেহেলের নামে আপনারা কেউ দোয়া করেন? আবুল আহাবের নামে বুঝি করেন? ফিরআউনের নামে, নমরুদের নামে কে দোয়া করে না? এমনকি নামের উপরও গজব পড়ছে, আবু জেহেল নামে নামটাও কেউ রাখে না। এই কারণে মুসলমানেরা কোনো ভয় নাই, লা তাহজান ইন্নাল্লাহ মানা, আমার আপনার পক্ষে আমার আল্লাহ আছে। আওয়াজ দিয়ে কি বলা যাবে আমার আপনার সঙ্গে আছে কে? রেখো না মনেতে ভয়, বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। মারহাবা বলেন। আমার সঙ্গে একটু বলা যাবে? তাহলে একটু সবাই মহব্বতে বলবেন, রেখো না মনেতে ভয়। একটু মুখটা একটু আওয়াজ করেন, রেখো না মনেতে ভয়, বান্দা খোদার। আমরা বান্দা কার? আরো জোরে বলেন, রেখো না মনেতে ভয়, বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। লিল্লাহে তাকবীর। আমার রব আল্লাহ, আপনাদের রবকে। রব যারা মানেন তারা হাত টান টান করে, 2 হাত টান টান করে আল্লাহ দেখান। নারায়ে তাকবীর।
আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহ আমাদেরকে তার বান্দা হিসাবে, গোলাম হিসাবে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মাম্বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এতগুলা কথা বললাম, আমার নবী কি খানায় কাবা ছেড়েছে? কথা বলেন না, আমার নবী খানায় কাবা ছেড়েছে? কাফের মুশরিকেরা 1 নাম্বার রসুলকে পাগল বলল, 2 নাম্বার জাদুকর বলল, 3 নাম্বার আব্দার বলে গালি দিয়েছে। আমার নবী কি কোরআন ছেড়েছে? ছাড়ে নাই, ছাড়ে নাই। আমাদেরকে যে যাই বলুক না কেন, আমরা কোরআন কখনো ছাড়বো? মসজিদ ছাড়বো, মাদ্রাসা ছাড়বো, ওয়াজ মাহফিল ছাড়বো, দাড়ি টুপি ছাড়বো? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। জোরে কোন আমিন। এই মসজিদের জন্য কিছু টাকা আপনারা দিয়েছেন, অনেক টাকা, আলহামদুলিল্লাহ, আরো দিবেন।